শ্রাবণের শেষ সোমবার দেবাদিদেবকে নিবেদন করুন বিশেষ 4 জিনিস। বাবার কৃপায় সৌভাগ্যের তালা খুলবে। মহাদেবকে তুষ্ট করা কোনো কঠিন বিষয় নয়। তিনি অল্পেই খুশি হন। তার উপাসকদের দুহাত খুলে আশীর্বাদ করেন। শ্রাবণ প্রায় শেষের পথে, বাকি আরেকটি সোমবার। পবিত্র এই মাস জুড়ে অনেক শিবভক্তই তাদের প্রভুর উপাসনা করেছেন। ভোলে বাবা তার ভক্তদের মনের বাসনা পূরণ করবেন এই আশা নিয়ে। মহাদেবকে তুষ্ট করা কোনো কঠিন বিষয় নয়। তিনি অল্পেই খুশি হন। তার উপাসকদের দুহাত খুলে আশীর্বাদ করেন। শ্রাবণের শেষ সোমবার পালনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন বিশেষ কয়েকটি জিনিস মহাদেবকে নিবেদন করলে ভাগ্যে সুখের অন্ত থাকে না। শ্রাবণের শেষ সোমবার কোন কোন জিনিস মহাদেবকে নিবেদন করা আবশ্যক? দুধ ও গঙ্গাজল। মনের বাসনা অনুযায়ী অনেকে বিভিন্ন জিনিস দিয়ে শিবের অভিষেক করে থাকেন, কিন্তু শ্রাবণের শেষ সোমবার শিবের মাথায় আর যাই ঢালুন না কেন তার সঙ্গে দুধ মেশানো আবশ্যক। দুধ ঢালার পর শিবলিঙ্গটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিতে হবে। বেলপাতা। বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি জিনিস। শ্রাবণের শেষ সোমবার মহাদেবকে বেলপাতা অর্পণ করার কথা ভুলে গেলে চলবে না। এতে তিনি আপনার উপর রুষ্ট হতে পারেন। বেলপাতা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে সেটিতে যেন কোনো ছিদ্র বা দাগ না থাকে। একটা রাঁটিতে 3টে বেলপাতা রয়েছে, এমন বেলপাতাই মহাদেবের মাথায় দিতে হবে। ধুতরা ও আকন্দ ফুল। আমরা প্রায় সকলেই জানি যে ধুতরা ও আকন্দ ফুল ভোলে বাবার অতি পছন্দের জিনিস। অন্যান্য ফুল দেন বা না দেন, শ্রাবণের শেষ সোমবারে বাবাকে এই দুটো ফুল অবশ্যই দিতে হবে। এতে তিনি প্রসন্ন হবেন। পঞ্চামৃত। অন্যান্য ফলমূল যেমন কলা, নারকেল প্রভৃতির সঙ্গে এই দিন বাবার সামনে পঞ্চামৃত বানিয়ে নিবেদন করতে হবে। জল ঢালার পর সেই পঞ্চামৃত মুখে দিয়ে তারপর অন্যান্য খাবার গ্রহণ করতে পারলে ভালো হয়। এর সঙ্গে পছন্দ মতো মিষ্টিও ভোগ হিসেবে দিতে পারেন। ব্যস্ত জীবনের চাপে শ্রাবণের ব্রত পালন করা হয়নি। শিবের কৃপা পেতে শ্রাবণের শেষ সোমবার করুন বিশেষ এক টোটকা। ব্যস্ত জীবনে শ্রাবণের ব্রত পালন করতে পারছেন না বলে মন খারাপ করার দরকার নেই। শ্রাবণের শেষ সোমবারে বিশেষ এক টোটকা পালন করলেই লাভ করবেন শিবের কৃপা। শ্রাবণ বাবা ভোলেনাথের মাস। এই মাসে শিবের উপাসনায় বিশেষ ফল লাভ করা যায়, কিন্তু ব্যস্ত জীবনে সকলের পক্ষে নিয়ম করে উপবাস রেখে শ্রাবণের ব্রত পালন করা সম্ভব হয়ে ওঠে না। কাজের চাপে সোমবারের ব্রত পালনও ঠিক করে করতে পারেন না অনেকে, কিন্তু শ্রাবণের প্রতিদিন নিরামিষ খেলে অথবা প্রতি সোমবার উপবাস রেখে শিবের মাথায় জল ঢাললেই যে দেবাদিদেব তুষ্ট হবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। আপনার মন যেটুকু চাইবে সেটুকু নিষ্ঠা ভরে মহাদেবকে দিতে পারলে তিনি তাতেই খুশি হন। এছাড়াও একটি বিশেষ টোটকা রয়েছে, সেটি পালন করতে পারলে দেবাদিদেব খুশি হন। দুহাত ঢেলে আশীর্বাদ করেন। জেনে নিন বিশেষ সেই টোটকাটি কি। বাইরে জামা কাপড় ছেড়ে স্নান করে নিন। হাত পা ধুয়ে নিলেও চলবে। শুদ্ধ বস্ত্র পরা আবশ্যক। একটি প্রদীপের উপর একটা কর্পূর ও 2টি লবঙ্গ জ্বালান। তারপর শিবের আরাধনা করুন। আরাধনা করার পর গঙ্গা জল ও দুধের মধ্যে পছন্দ মতো জিনিস যেমন চন্দন, ঘি, মধু প্রভৃতি মিশিয়ে ভোলে বাবার মাথায় ঢালুন ও নিজের মনস্কামনা জানান। এই দিন রাতে আমিষ খাওয়া যাবে না। সাধারণ নুন দেওয়া খাবারও না খাওয়াই ভালো। বদলে সৈন্ধব লবণ দেওয়া খাবার খাওয়া যেতে পারে।
সাবু ফলমূল খেতে পারেন, লুচি বা সিদ্ধ ভাতও খাওয়া যেতে পারে। হরে কৃষ্ণ।